আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা একটা দেখাবো, কামিজ কাটিং দেখাবো। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন ধন্যবাদ। তো আমরা হলো যে কামিজটা কাটবো সেটা হলো যে এটার লং আছে 43 ইঞ্চি লং। আমাদের কাপড় আসবে কিনা আমরা জানি না, যেহেতু এটা প্রিন্টেড 3 পিস। আর বডিটা হলো 44 ইঞ্চি, কোমর হলো আপনার 39, হিপ হলো 41.5, আর শোল্ডারটা হবে হলো 12.5, 20 ইঞ্চি হাতার লং, আর 11 ইঞ্চি হলো হাতার মোহরি, 6.5 ইঞ্চি গোল গলা, সমান সমান দুই পাশে সমান সমান, আর সাইডের ফাড়াটা হবে 19 ইঞ্চি, ঘেরটা হবে 24। তো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের এই যে নিচের মার্জিনটা করে নিতে হবে, কতটুকু সেলাই যাবে। এগুলো কিন্তু কাটিংগুলো কিন্তু এগুলো হলো একুরেট কাটিং, ঠিক আছে। আমি কিন্তু কোনো ভিডিও এডিট করে আমার চ্যানেলে আমি আপলোড করি না। সমস্ত ভিডিও কিন্তু আমি যতটুকু সময় লাগে কাটিং করতে ততটুকুই আমি আপলোড করি, কোনো কাটছিট করা হয় না। তারপরে এখান থেকে ধরবেন, লংয়ের মাপটা ধরবেন, ধরে এই যে তারপরে এই যে উপরে চলে আসবেন নিচের থেকে। আমাদের লং কত? 43 ইঞ্চি। আমাদের কাপড় চলে আসছে 43ই হবে, ঠিক আছে। আমরা লংটা পুরোটাই দিয়ে দেবো। তারপরে আমাদের চ্যানেলটা ঘুরে আসবেন, আরো অনেক ধরনের ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। আর সব ধরনের কাটিং এর আমরা দেই, লেডিজ জেন্টস সব ধরনের কাটিং। তো উপরে এই দাগটা হয়ে যাওয়ার পর এরপরে হলো আমরা এটা 44 ইঞ্চি বডি, তো এটা আমরা কয় ইঞ্চি নামাবো এখানে, এটা আমরা হলো এই 6.5 ইঞ্চি নামাবো। এখানে দেবো হলো আমরা 12.5, কোমরের ইয়াটা 12.5 দেবো। আর সাইডের ফাড়ার মাপ যেটা 19, সেটা তো উপরের থেকে মাপ নেওয়া, এলো 19, হাফ ইঞ্চি সেলাই যাবে এই 19.5। এরপরে আমরা এটা এই সুন্দর করে এখানে দাগ দিয়ে নেব। দাগ হয়ে যাওয়ার পরে, যেহেতু এটা শোল্ডার বডি অনেক, কিন্তু ওই বডি অনুপাতে তো আর শোল্ডার দেওয়া যাবে না। দর্জি কাজের সূত্র আছে, কিন্তু লেডিস কাজের অনেক কিছু আছে, সূত্র মাফিক কাজ করলে সেটা হবে না। এগুলো হলো প্র্যাকটিক্যালি করতে হয়। তো আমাদের এটা হলো শোল্ডার 12.5, তাহলে আমরা এখানে 7.5 নেব, ঠিক আছে। তাহলে আমাদের বডি আছে কত? বডি আছে 44, এ হলো 11 দুগুণ 22, 22 দুগুণ 44। পেট আমাদের 39, 10 39। হিপ আমাদের হলো 41.5, এই 10 1 সুতা, হলো 41.5। নিচের ঘের আমাদের হলো 24 ইঞ্চি, হলো 12 দুগুণ 24 ইঞ্চি। ওকে, এই মার্জিনগুলো হয়ে যাওয়ার পর তারপরে আমাদেরকে যেটা করতে হবে, এই যে এই মার্জিনটা দিতে হবে। আর আরেকটা কথা বলে রাখি, আপনার হলো যে মোহরার যে এই যে ঢালটা হয়, হ্যাঁ, এমনি শর্ট বডি যেগুলো ধরেন হলো 35, 36, 38, সেগুলোর সাথে 40-এর উপরের বডি গেলে সেটার হিসাব কিন্তু সম্পূর্ণটাই ভিন্ন, ঠিক আছে। অ্যাঙ্গেলটা একটু বাড়তি করে নিতে হবে, এভাবে অ্যাঙ্গেলটা একটু বাড়তি করে নিতে হবে। আচ্ছা, নেওয়ার পরে আমাদের বডি কত? 44, এটা হলো মিডিয়াম গলা পরে, যেহেতু 6.5 সমান সমান 6.5, তাইলে এটা আমরা এই গলা ছড়ানোটা কয় ইঞ্চি দেবো? 3.25 ইঞ্চি যদি আমরা কাটি, সেলাইয়ের পরে এটা 3 ইঞ্চি হবে, মানে সর্বমোট 6 ইঞ্চি ছড়ানো হবে। তাইলে এই যে আমরা এখানে হলো গলার মার্জিনটা করে ফেলবো এভাবে, এই 3.25, এই 3.25 বডির উপরেই করে ফেলবো। আচ্ছা, এই যে গলার মাপটা এই যেভাবে 6.5, হলো 6.5। এই যে আমাদের 6.5 মার্জিনটা এইভাবে আমরা করে নেব। এই গলাটা হয়ে গেল। এরপরে এখানে হালকা 1 সুতা 1.5 সুতার মতো ঢাল দেব। এখন হলো এই যে মোহরাটা এইভাবে যদি আমাদের এই 7.5 আসে, এভাবে যদি আমাদের 7.5 আসে, তাহলে আমাদের মোহরাটা পারফেক্ট হবে। এটা আরো অনেক বেশি দেওয়া যায়, বাট
এখন হলো কামিজ সবাই হলো ফিটিং করে, সেটা হলো সবচেয়ে মুখ্য বিষয়। আপনার কামিজের বডি ফিটিং থাকলো আর হাতার মোহরা যদি লুজ থাকে সেটা কিন্তু হলো না, সেটাও ফিটিং থাকতে হবে। সেটা এই জন্যই আগেই বলছি যে সূত্র আছে অনেক, সব কাজেরই সূত্র আছে, কিন্তু লেডিস কাজের ক্ষেত্রে অনেক কিছু আছে যে সূত্রের বাইরে কাজ করতে হয়। সেটা হলো প্রেক্ষাপট বিবেচনা করার পর। তো তারপরে হলো আমাদের এই যে মোহরটা হয়ে গেল, হওয়ার পরে এই যে আমি কিন্তু এই শেপটা দেই বরাবরই বডিতে। এই শেপটা দিলে অনেক কিছু আছে, এটা যদি কেউ করে বা এইভাবে করে যদি কেউ কামিজ পরে তারা হয়তো বুঝতে পারবে, নচেত অন্য কেউ বুঝতে পারবে না। এরপরে এখান থেকে ধরে এই যে এখানে আমরা এই যে নিচের মার্জিনটা করে ফেলবো একদম A to Z। আমাদের এই যে নিচের মার্জিনটাও এই মার্জিন হয়ে গেছে এখানে হলো। আর যে কোনো প্রিন্টের 3 পিস কাটার আগে সবসময় হলে হিসাব করবেন, এই ধরনের যদি পায়ের গুলা থাকে অবশ্যই 2টা পায়ের এভাবে মিলানো নেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখছেন আমি মিলাই রাখছি কিন্তু। তারপরে আমরা ড্রয়িং হয়ে গেছে বাস। এরপরে আমরা এই যে উপরের থেকে কেটে আসবো। এরপরে মার্জিন রেখে আমরা এই যে পুরো এই যে এরকম বরাবরটাই কেটে ফেলবো আমরা। A to Z একইভাবে আমরা তারপরে এই যে এই সেন্টারগুলো এভাবে করে নেব। 3টা সেন্টার আছে, এই 3টা সেন্টার এই যে এভাবে আমরা সেন্টারগুলো করে নেব বাস। এরপরে এটা হওয়ার পরে আর সবসময় হলো সবসময় কামিজ কাটার সময় অবশ্যই ফলো রাখবেন যে আপনার হলো যে এই ব্যাক পার্টটা উপরে রাখার জন্য ব্যাক পার্টের ড্রয়িং হবে আর সামনের পার্ট নিচে থাকবে। এই যে এরপরে আমরা এই যে তাল পাট কাটবো। তাল পাট হয়ে গেছে। এই যে হলো গলাটা এই যে 6 ইঞ্চি যেহেতু এই যে আমরা গলাটাও কেটে ফেললাম বডিতে। সুতি কাপড়ের বডিতে গলা কাটলে কোনো সমস্যা নেই। এরপরে এটা যেহেতু একটু ডিজাইন আছে ওই ডিজাইন অনুপাতেই আমরা এটা গলাটা উঠাই ফেলবো, নাহলে গোল গলা উঠাইলে ইয়াটা নষ্ট হয়ে যাবে। তাহলে এখানে হলো আমরা এই 3.25 ইঞ্চি ধরবো, একদম প্র্যাকটিক্যাল। এখানে আমাদের কোনো ভিডিওই আমরা কোনো কাটছিট করে ভিডিও আপলোড করি না, যতটুক সময় আমরা কাটি ঠিক ততটুকুই আমরা এই যে আমাদের স্টপটা মিলে গেছে। এই যে ডিজাইনের সাথে আমাদের গলাটা একদম একুরেট এই যে মিলে গেছে, ঠিক আছে বাস। এরপরে আমাদের হলো সামনের পার্টের কাটিং করা শেষ, এখন শুধু আমাদের হাতা কাটিং করতে হবে। এই যে হাতাটা কিভাবে কাটতে হবে, হাতাটা আমি এই যে ভাঁজ দিয়ে রাখছি। 3 পিস যেহেতু এগুলো পিস করাই থাকে, পিস করে নিতে হয়, একসাথে করা থাকে। তো এটার হাতার লং যেহেতু আমাদের কত 20 ইঞ্চি, 20 ইঞ্চি আমাদের আসবে না, তো যতটুকু আছে পুরোটাই আমরা নেব। আচ্ছা এই চকটা রাইট আসতেছে, এই যে এটা নিয়ে। এরপরে এই যে নিচের মার্জিনটা, এই যে নিচের মার্জিন। আর এই যে এখানটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, অনেকেই ভুল করে থাকে, যেগুলো বডি বেশি থাকে 3 ইঞ্চি 3.25 ইঞ্চি ঢালটা নেবেন এখানে, ঠিক আছে। এরপরে আমরা বডিতে কত কাটছি 7.5, এই যে দেখাইতেছি, এই যে দেখাচ্ছি বডিতে আমরা কত কেটেছি এখানে, সেইটার অনুপাতে আমাদের হাতা কাটিং হবে, ঠিক আছে।
সেলাইয়ের সময় কোনো কম বেশি হবে না, মানে একুরেট সেন্টার টু সেন্টার মিলে যাবে। এখানে আমরা 7.5 কাটছি, তাহলে এই যে এইখানে আমরা হলো 8 নেব, হাফ ইঞ্চি বেশি, ঠিক আছে, এই হাফ ইঞ্চি বেশি। মোহরি কত হলো 11, এই 5.5, এই 11, এই যে এভাবে আমরা এই যে শেপটা যতটুকু ওঠানোর সম্ভব, হাতার মোহরির সাথে হলো এখানকার শেপের একটা সম্পর্ক আছে, ঠিক আছে, একটা চোখের অনুপাতে এই ইয়াটা উঠাই নেবে, বাস। হওয়ার পর এই হাতার ঢালুটা এই বেশি নেওয়ার কারণ একটাই, যে হাতার কাপড়ে এই কেউরির এখানে এসে ঘোষ পড়ে থাকে, আর এই ঢালুটা বেশি দিলে হাতাটা হলো একুরেট পড়ে থাকবে, বাস। এই সেন্টার, এই যে হাতার তালপাট, বাস। তাহলে আমাদের ইন টোটাল একদম টোটাল কামিজটা কিন্তু আমাদের কাটিং হয়ে গেছে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের সাপোর্ট করবেন, আমাদের নতুন চ্যালেঞ্জ যেহেতু অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।